নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে আজনবী বলে সিনেমাটা নিয়ে। আজনবী সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো সিনেমাটাতে আমরা লিড চরিত্রে দেখতে পাই অক্ষয় কুমার, ববি দেওয়াল, তারপর করিনা কাপুর, বিপাশা বাসু এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন আব্বাস মাস্তান। তো সিনেমাটা লাগলো কেমন? দেখুন, এটা পুরোপুরি একটা ক্রাইম থ্রিলার সিনেমা। তো সিনেমার গল্পটা বেশ ভালো, তবে সিনেমার মধ্যে কিছু দুর্বলতা অবশ্যই রয়েছে। গানগুলো আমার খুব একটা আহামরি কিছু লাগেনি, এবং সত্যি বলছি সিনেমাটা একদম ঠিকঠাক সিনেমা লেগেছে, খুব একটা আহামরি বা দুর্দান্ত কিছু লাগেনি। তবে সিনেমার গল্প বা চিত্রনাট্য যথেষ্ট স্ট্রং ছিল। তো গল্পটার বিষয়ে যাওয়ার আগে, মানে সিনেমাটার গল্পটা কেমন সেই বিষয়ে যাওয়ার আগে দেখে নেবো এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং তারপরে সিনেমার বিষয়ে গল্পটার বিষয়ে যাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আজনবী যেটা রিলিজ করেছে 2001 সালে, ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে আব্বাস মাস্তান। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন রবিন ভট্ট, শ্যাম গোয়েল, নীরজ ভোরা সহ আরও অনেকে। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে শ্যাম গোয়েল। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে নীরজ ভোরা। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন বিজয় গালানি, এবং সিনেমার ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন হচ্ছে রাজন কিনাগি। ছবিটার সম্পাদক হিসাবে কাজ করেছেন হচ্ছে হুসেন এ বর্গাওয়ালা, এবং প্রযোজক হিসাবে কাজ করেছেন সেটা হচ্ছে ভেনাস রেকর্ডস। ছবিটার রান টাইম হচ্ছে 165 মিনিটের মতো, এবং ছবিটার বাজেট হচ্ছে 17 কোটি টাকা, এবং ছবিটা বক্স অফিস থেকে 31,83,00,000 টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসে হিট ট্যাগ পেয়েছিল। এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অনু মালিক। তো অনু মালিকের গান কিন্তু আমার একটাও ভালো লাগেনি, জানি না কারো ভালো লাগতে পারে, বাট আমার কাছে গান কিন্তু খুব একটা আহামরি কিছু লাগেনি। এবং অভিনয় যদি বলি, অভিনয় করেছেন অক্ষয় কুমার, ববি দেওয়াল, করিনা কাপুর, বিপাশা বাসু, সরোজ সাক্সেনা, নীলাল শর্মা, দলীপ তাহিল সহ অনেকে। তো গল্পটা এবার শুরুতে যদি বলি, আমরা দেখতে পাই এখানে রাজ যে ক্যারেক্টারটা প্লে করেছে ববি দেওয়াল এবং পিয়া, তারা একে অপরকে ভালোবাসে। এবং তারা রাজের ক্যারেক্টারটা হঠাৎ দেখতে পায় যে বিকি বলে যে ক্যারেক্টারটা, যেটা বিক্রমে যে ক্যারেক্টারটা আর কি, অক্ষয় কুমার, সে একটা মেয়ের সাথে চুম্বন দৃশ্য করছে, এবং তার পরবর্তীতে দেখা যায় তার সাথে তার একটা ঝামেলা হচ্ছে, সে আবার একটা অন্য মেয়েকে নিয়ে ঘুরছে, এরকম একটা বিষয় সে দেখতে পায়। ফলে তারপরে একদিন রাজ এবং পিয়াকে দেখে বিক্রমের ক্যারেক্টারটা ভালো লেগে যায়, এবং সে বলে যে আজ তোমার স্ত্রীর কাছে আমি থাকবো, আমার স্ত্রী, এরকম একটা অদল বদলের কথা বলে। তখন সেই কথাটা শুনে রাজ প্রচণ্ড রেগে যায়। এবং তারপর যেটা দেখা যায় যে সিনেমার মধ্যে, যে একটা টাইমের পর আবার রাজের জন্মদিন হয়, রাজে বুঝি বিক্রমের, মানে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা। এবং তারপর তারা সেখানে তার একটা প্রমিস করে এরকম একটা কথাবার্তা, এবং পরবর্তীতে দেখা যায় যে রাজের বাড়িতে, মানে বিক্রমের বাড়িতে রাজকে পাঠিয়ে দেয়, এবং রাজা বাড়িতে বিক্রমকে পাঠিয়ে দেয়, এরকমভাবে একটা ঘটনা ঘটে। এবং সেই সময় বিক্রমের যে স্ত্রী সোনিয়া, সে মারা যায়, এবং এর মারা যাওয়ার পেছনে কে দায়ী, এবং সেই পুরো কেসটাতে ফাঁসি দেওয়া হয় রাজকে। এবং রাজ এই সমস্ত বিষয় থেকে নিজেকে কীভাবে বাঁচায় সেই সব নিয়ে সিনেমাটার গল্পটা ভালো, সিনেমার মানে টুইস্টগুলো খুব ভালো আসে। লাস্টে অক্ষয় কুমার কেন এগুলো করেছে সেটাও জানতে পারি। তো অ্যাকচুয়ালি খুবই ভালো একটা সিনেমা। তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখা হয়ে গেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরের ভিডিওতে।